অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। হঠাৎ গাড়ির পিছনে আলো দেখা গেল। একটা বাইক তাদের ফলো করছে। আরিয়ান আয়নায় তাকালো। তার চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। সে বুঝে গেল ওরা এসে গেছে। সে গতি বাড়ালো, বাইকটাও গতি বাড়ালো। নীলা ভয় পেয়ে বলল, ওরা ওরা আরিয়ান শান্ত গলায় বলল, চুপ থাকো। রাস্তা ফাঁকা, গাড়ি দ্রুত ছুটছে। হঠাৎ সামনে আরেকটা গাড়ি এসে দাঁড়ালো। রাস্তা ব্লক। আরিয়ান ব্রেক করল। চারপাশ থেকে লোকজন বেরিয়ে এলো, সবাই অস্ত্র নিয়ে। নীলা কাঁপতে লাগলো। রাত প্রায় 12টা বাজে। শহরের রাস্তা প্রায় ফাঁকা। হালকা কুয়াশা নেমেছে চারপাশে। ল্যাম্পপোস্টের আলো ঝাপসা লাগছে। একটা কালো গাড়ি ধীরে এগিয়ে যাচ্ছে। ভিতরে বসে আছে একজন মানুষ। তার নাম আরিয়ান। পেশায় একজন দেহরক্ষী। চুপচাপ, কঠোর, নিয়ম মেনে চলা। তার চোখে কোনো আবেগ নেই, শুধু সতর্কতা। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে একটা নাম ভেসে উঠল, মালিক। আরিয়ান দ্রুত ফোন ধরল। ওপাশ থেকে কড়া গলা, একটা কাজ আছে, একটা মেয়েকে খুঁজে বের করতে হবে। আরিয়ান জিজ্ঞেস করল, কোথায় পাবো? উত্তর এলো, লোকেশন পাঠাচ্ছি। সে খুব গুরুত্বপূর্ণ। কয়েক মিনিট পরে লোকেশন এসে গেল। শহরের এক নির্জন এলাকা। আরিয়ান গাড়ির গতি বাড়ালো। তার মনে কোনো প্রশ্ন নেই, সে শুধু কাজ করে। লোকেশন অনুযায়ী সে পৌঁছে গেল একটা ভাঙা গুদামের সামনে। চারপাশে নিস্তব্ধতা, হালকা বাতাসি দরজা কাঁপছে। আরিয়ান গাড়ি থেকে নামল, ধীরে ধীরে ভিতরে ঢুকল। ভিতরে অন্ধকার, মাটিতে ধুলো, চারপাশে জঞ্জাল। হঠাৎ একটা ক্ষীণ শব্দ এলো, কেউ যেন কাঁদছে। আরিয়ান থেমে গেল। তার চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। সে শব্দের দিকে এগোলো। এক কোণায় একটা মেয়ে বসে আছে, মুখে ভয়, চোখে জল। সে কাঁপছে। মেয়েটি আরিয়ানকে দেখে পিছিয়ে গেল। প্লিজ, আমাকে মারবেন না। আরিয়ানের ভ্রু কুঁচকে গেল। সে বলল, তুমি কে? মেয়েটি কাঁপতে কাঁপতে বলল, আমি নীলা। নীলার শরীরে আঘাতের দাগ, তার চোখে আতঙ্ক। আরিয়ান বুঝতে পারল এই মেয়ে অনেক কষ্ট পেয়েছে। সে ধীরে বলল, চলো, তোমাকে এখান থেকে নিয়ে যাই। নীলা মাথা নাড়ল, না, তারা আমাকে মেরে ফেলবে। আরিয়ান বলল, আমি আছি। এই 3টা শব্দ নীলার ভিতরে কিছু বদলে দিল। সে ধীরে উঠে দাঁড়ালো। আরিয়ান তাকে নিয়ে বাইরে এলো, গাড়িতে বসালো। গাড়ি চলতে শুরু করল। নীলা চুপচাপ বসে আছে, কিন্তু তার চোখে ভয় এখনো আছে। কিছুক্ষণ পরে সে ধীরে জিজ্ঞেস করল, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরিয়ান কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, যেখানে তোমাকে নিরাপদ রাখা যাবে। কিন্তু তার নিজের মনেই একটা প্রশ্ন ঘুরছিল, এই মেয়েটা এত গুরুত্বপূর্ণ কেন? হঠাৎ তার ফোন আবার বেজে উঠল, মালিক। আরিয়ান ফোন ধরল। ওপাশ থেকে ঠান্ডা গলা, মেয়েটাকে নিয়ে এসো, কিন্তু মনে রেখো, সে যদি কিছু জানে তাহলে তাকে বাঁচিয়ে রাখা যাবে না। এই কথাটা শুনে আরিয়ান চুপ হয়ে গেল। তার চোখে প্রথমবার দ্বিধা দেখা দিল। সে ফোন কেটে দিল, গাড়ি চালাতে লাগলো। কিন্তু এবার তার মন শান্ত নেই। পাশে বসে থাকা ভীতু মেয়েটার দিকে তাকালো। আমি কি ঠিক করছি? দেহরক্ষীর কাজ, আদেশ মানা। কিন্তু যদি সেই আদেশ হয়
একটা নিরীহ প্রাণ কেড়ে নেওয়া? আরিয়ান কি আদেশ মেনে চলবে, নাকি নিজের পথ বেছে নেবে? গাড়ির ভিতর নিস্তব্ধতা, শুধু ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছে। নীলা জানালার দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে। আরিয়ান বারবার তাকাচ্ছে, কিন্তু কিছু বলছে না। শেষে নীলা নিজেই বলল, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরিয়ান ধীরে বলল, একটা সেফ জায়গায়। নীলা আবার জিজ্ঞেস করল, আপনি কি ওদের লোক? এই প্রশ্নে আরিয়ান কিছুটা থেমে গেল। তারপর বলল, আমি শুধু আমার কাজ করি। নীলা হালকা হেসে বলল, সবাই তো এই কথাটাই বলে। তার চোখে কষ্ট স্পষ্ট। কিছুক্ষণ চুপ থাকার পর আরিয়ান জিজ্ঞেস করল, তোমার সাথে কি হয়েছে? নীলা মাথা নিচু করল, তার হাত কাঁপছে। ধীরে ধীরে সে কথা বলা শুরু করল। আমার বাবা একজন ছোট কর্মচারী ছিলেন। আমরা খুব সাধারণভাবে থাকতাম, কিন্তু একদিন সে থেমে গেল। আরিয়ান বলল, তারপর? নীলা চোখ বন্ধ করল। বাবা একটা ফাইল খুঁজে পেয়েছিলেন, যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কিছু বড় লোকের বিরুদ্ধে প্রমাণ ছিল। আরিয়ানের চোখ সরু হয়ে গেল। সে বুঝতে পারছে এই গল্পটা সহজ না। নীলা বলল, বাবা সেটা জমা দিতে চেয়েছিলেন, কিন্তু তারা জানতে পেরে যায়। এক রাতে তার গলা কেঁপে উঠল। ওরা আমাদের বাড়িতে আসে, সব ভেঙে ফেলে। বাবাকে আমার সামনে। সে আর বলতে পারল না, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আরিয়ান স্টিয়ারিং শক্ত করে ধরল। তার ভিতরে রাগ জমতে শুরু করল। নীলা আবার বলল, আমি পালিয়ে বেঁচে যাই, তারপর থেকে ওরা আমাকে খুঁজছে। গাড়ির ভিতর নীরবতা নেমে এলো। আরিয়ান এবার নিশ্চিত এই মেয়েটা শুধু সাধারণ কেউ না, সে একটা বড় রহস্যের অংশ। হঠাৎ গাড়ির পিছনে আলো দেখা গেল। একটা বাইক তাদের ফলো করছে। আরিয়ান আয়নায় তাকালো। তার চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। সে বুঝে গেল ওরা এসে গেছে। সে গতি বাড়ালো, বাইকটাও গতি বাড়ালো। নীলা ভয় পেয়ে বলল, ওরা ওরা। আরিয়ান শান্ত গলায় বলল, চুপ থাকো। রাস্তা ফাঁকা, গাড়ি দ্রুত ছুটছে। হঠাৎ সামনে আরেকটা গাড়ি এসে দাঁড়ালো। রাস্তা ব্লক। আরিয়ান ব্রেক করল। চারপাশ থেকে লোক। আরিয়ান ধীরে বলল, না, এখনো না। সে গাড়ির দরজা খুলল, ধীরে বাইরে নামল। তার চোখে সেই পুরনো কঠোরতা ফিরে এলো। একজন এগিয়ে এসে বলল, মেয়েটাকে দিয়ে দাও, তাহলে বেঁচে যাবে। আরিয়ান কিছু বলল না। সে শুধু বলল, পিছিয়ে যাও। লোকটা হেসে উঠল, তুমি একা, আমরা অনেক। আরিয়ান হালকা মাথা নেড়ে বলল, তাই? পরের মুহূর্তেই সব কিছু বদলে গেল। সে বিদ্যুতের মতো দ্রুত একজনকে ফেলে দিল, তারপর আর একজন। চারপাশে লড়াই শুরু হলো। নীলা গাড়ির ভিতর বসে সব দেখছে। তার চোখে বিস্ময়। কিছু মিনিটের মধ্যে সব শেষ। সব লোক মাটিতে পড়ে আছে। আরিয়ান দাঁড়িয়ে আছে, শ্বাস নিচ্ছে ধীরে। সে গাড়িতে ফিরে এলো, নীলার দিকে তাকালো। নীলা ফিস ফিস করে বলল, আপনি কি? আরিয়ান কিছুক্ষণ চুপ রইল। তারপর বলল, যে এখন তোমার পাশে আছে। গাড়ি আবার চলতে শুরু করল, কিন্তু এবার সবকিছু বদলে গেছে। একজন দেহরক্ষী কেন নিজের মালিকের বিরুদ্ধে গেল? নীলার বাবার সেই ফাইলটা কোথায়? আর এই লড়াই কি এখানেই শেষ?
নাকি আসল বিপদ এখনো বাকি। গাড়ি এখন শহরের বাইরে, রাস্তা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। নীলা চুপচাপ বসে আছে, কিন্তু এবার তার চোখে শুধু ভয় নেই, একটা বিশ্বাস তৈরি হচ্ছে। আরিয়ান ধীরে গাড়ি থামালো একটা পুরনো বাড়ির সামনে। চারপাশে গাছপালা, কেউ থাকে না মনে হয়। সে বলল, এখানে আপাতত নিরাপদ। দুজন ভিতরে ঢুকল। ঘরটা ধুলোয় ভর্তি, কিন্তু ব্যবহারযোগ্য। নীলা চারপাশে তাকালো, তারপর আরিয়ান মাথা নেড়ে বলল, হয়তো নিজের ভুল ঠিক করার চেষ্টা। এই কথাটা শুনে নীলার ভিতরে কিছু নরম হয়ে গেল। প্রথমবার সে একটু হাসল। ঠিক তখনই বাইরে একটা শব্দ হলো। আরিয়ান সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে উঠল। সে জানালার কাছে গিয়ে তাকালো। দূরে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে। তার চোখ সরু হয়ে গেল। সে ফিসফিস করে বলল, ওরা আমাদের খুঁজে পেয়েছে। নীলা ভয় পেয়ে বলল, এখন কি হবে? আরিয়ান শান্ত গলায় বলল, এবার পালিয়ে লাভ নেই, এবার লড়তে হবে। সে আলমারির ভিতর থেকে একটা পুরনো ব্যাগ বের করল। তার ভিতরে অস্ত্র। নীলা অবাক হয়ে তাকিয়ে আছে। আরিয়ান বলল, তোমার বাবার ফাইল কোথায়? নীলা থমকে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার কাছে নেই, আমি সেটা লুকিয়ে রেখেছি। আরিয়ান বলল, কোথায়? নীলা তার দিকে তাকালো। তার চোখে এবার ভয় না, দৃঢ়তা। সে বলল, আপনি যদি সত্যিই বদলে থাকেন তাহলে আমি বলবো। এই মুহূর্তে দুজনের মধ্যে একটা চুক্তি হলো, বিশ্বাসের। ঠিক তখনই বাড়ির দরজায় জোরে আঘাত পড়ল। দরজা খোল! কঠোর গলা ভেসে এলো। আরিয়ান ধীরে বলল, সময় এসে গেছে। নীলার লুকানো ফাইলেই কি সব রহস্য? আরিয়ান কি এবার নিজের অতীতের মুখোমুখি হবে? আর এই লড়াইয়ের শেষে কেউ কি বাঁচবে? দরজায় বারবার আঘাত পড়ছে, কাঠ কেঁপে উঠছে প্রতিটা ধাক্কায়। নীলা পিছিয়ে গেল ধীরে, তার শ্বাস দ্রুত হয়ে উঠছে। আরিয়ান শান্তভাবে দাঁড়িয়ে আছে। তার চোখে ভয় নেই, শুধু প্রস্তুতি। সে ধীরে বলল, ভয় পেও না। নীলা ফিসফিস করে বলল, আমি ভয় পাচ্ছি না, আমি শুধু শেষটা ভাবছি। এই কথায় আরিয়ান এক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর বলল, শেষটা আমরা লিখব। পরের মুহূর্তেই দরজা ভেঙে পড়ে গেল। চারপাশ থেকে লোক ঢুকে পড়ল, হাতে অস্ত্র। তাদের মধ্যে একজন এগিয়ে এলো। তার চোখ ঠান্ডা, মুখে হালকা হাসি। সে বলল, অনেক দৌড়েছ, এবার শেষ। আরিয়ান সামনে দাঁড়ালো। সে বলল, আজ কেউ মরবে না। লোকটা হেসে উঠল, তুমি বদলে গেছো মনে হচ্ছে। আরিয়ান চুপ রইল। পরের মুহূর্তে লড়াই শুরু। ঘরের ভিতর ঝড়ের মতো সবকিছু চলতে লাগলো। আরিয়ান একে একে সবাইকে সামলাচ্ছে, কিন্তু শত্রুর সংখ্যা বেশি। একসময় সে আঘাত পেল। নীলা চিৎকার করে উঠল, না! আরিয়ান কষ্টে দাঁড়িয়ে রইল। তার চোখে রাগ নয়, দৃঢ়তা। সে আবার উঠে দাঁড়ালো। শেষ আঘাতটা দিয়ে সবকিছু থামিয়ে দিল। ঘর নিস্তব্ধ, সব লোক মাটিতে পড়ে আছে। আরিয়ান হাঁপাচ্ছে। ঠিক তখনই সেই নেতা লোকটা আবার উঠল। তার হাতে বন্দুক। সে নীলার দিকে তাক করল। ফাইল কোথায়? নীলা কাঁপতে কাঁপতে বলল, আমি বলবো না। লোকটা হাসল। তাহলে? ঠিক তখনই একটা শব্দ হলো। লোকটা মাটিতে পড়ে গেল। আরিয়ান ধীরে বন্দুক নামালো। সব শেষ। ঘরের ভিতর শুধু নীরবতা। নীলা ধীরে এগিয়ে এলো। তার চোখে জল। সে বলল, সব শেষ? আরিয়ান মাথা নেড়ে বলল,
হ্যাঁ, এবার সত্যিই শেষ। কয়েকদিন পরে কেস শুরু হলো। যারা একসময় অদৃশ্য ছিল তারা সবাই সামনে এলো। ন্যায় ধীরে হলেও এসে গেল। আরিয়ান, সে শহর ছেড়ে দিল, সব কিছু ছেড়ে একটা শান্ত জীবন বেছে নিল। নীলা এখন পড়াশোনা করছে, নিজের জীবন নতুন করে করছে। একদিন বিকেলে একটা ছোট্ট স্কুলের সামনে আরিয়ান দাঁড়িয়ে আছে। নীলা এসে বলল, আপনি এখানে? আরিয়ান হালকা হাসল। এবার অন্যভাবে মানুষকে রক্ষা করছি। সে স্কুলের দিকে দেখালো। গরিব বাচ্চারা পড়ছে, হাসছে। নীলা বলল, আপনি বদলে গেছেন। আরিয়ান বলল, মানুষ চাইলে বদলাতে পারে। নীলা আকাশের দিকে তাকালো। তার চোখে আর ভয় নেই, শুধু আশা। একজন দেহরক্ষী আর এক অসহায় মেয়ে, তারা একে অপরকে বাঁচাতে গিয়ে নিজেদের নতুন জীবন খুঁজে পেল।